রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালে এবং তার আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের ৭ দফা প্রস্তাব তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। কক্সবাজারের উখিয়ায় আয়োজিত সম্মেলনে ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের সুপারিশগুলো ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতার সত্ত্বেও ২০১৭ সালে ও তার আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। সংবাদের শুরুতেই আপনাদের যেমনটি জানিয়েছি যে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, আজকের অধিবেশনে কি কি কর্মসূচি রয়েছে এবং সেখানে আমরা জানি যে অনেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, সব মিলিয়ে সেখানকার সার্বিক কি পরিস্থিতি? আজকে রোহিঙ্গাদের অংশীদান সমাবেশে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার ভাষণে বলেছেন, যেহেতু তিনি প্রথমে নির্বাচন প্রসঙ্গে টেনে এনে বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর পরে আসলে রোহিঙ্গাদের ইস্যু নিয়ে তিনি বলেছেন যে রোহিঙ্গাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সেগুলো আসলে এসব বিষয় নিয়ে মূলত কথা বলবেন। যেহেতু নির্বাচিত সরকারে নিশ্চয়ই এরকম রোহিঙ্গাদের যে সমাধান আছে সেই সমাধান নিশ্চিত করবেন। পাশাপাশি আজকে যে ইনানিতে বেওয়াজ হোটেলে সেখানে রোহিঙ্গা নেতা এবং বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় রাজনীতিবিদরাও রয়েছেন। তাদের মধ্যে আসলে আলোচনা হয়েছে এবং আমরা জানেন আজকে 25শে আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস পালন করছে রোহিঙ্গারা। আর এখানে রোহিঙ্গাদের বিভিন্ন নেতারাও রয়েছেন। তারাও তাদের যে দাবি দেওয়া এবং তারা যে কিভাবে মিয়ানমারে ফিরে যেতে পারবেন, তাদের যে অর্থাৎ ভূখণ্ডে ফিরে যাওয়ার সব বিষয় নিয়ে আসলে কিন্তু গতকাল থেকে আলাপ আলোচনা হচ্ছে এবং এটা 3 দিন ব্যাপী আলোচনার মধ্য দিয়ে মূলত রোহিঙ্গাদের যে সংকট, রোহিঙ্গাদের যে সমস্যার সমাধান, এসব বিষয় নিয়ে আসলে উঠে আসবে বলে রোহিঙ্গারা তারা মনে করছেন। আমি সকাল থেকে সেই সমাবেশস্থল এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ঘুরে দেখেছি। সেখানে রোহিঙ্গারা বলছেন তারা নিজ দেশে ফিরে যেতে চাই। যেহেতু 8 বছর হয়ে গেছে মিয়ানমার থেকে তারা বাংলাদেশে চলে এসেছেন, সম্মান এবং মর্যাদার সাথে তারা যদি মিয়ানমার সরকার তাদের ফেরত দেয় তাহলে তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। এবং পাশাপাশি আপনারা জানেন ওই পারে এখন যে আরাকান আর্মি যে রাখাইন স্টেট দখল করে নিয়েছে। পাশাপাশি তারা বলছেন যে একটি বিষয় জানাবেন যে রোহিঙ্গাদের উপস্থিতির কারণে কিন্তু কক্সবাজার এলাকায় আমরা জানি যে বেশ কিছুদিন ধরে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয় কি আন্তর্জাতিক সম্মেলনে গুরুত্বের সাথে তুলে আনা হচ্ছে কিনা? সামগ্রিক বিষয় নিয়ে আসলে এই সম্মেলনে আলাপ আলোচনা হবে এবং যেহেতু 3 দিন শীর্ষ সম্মেলনের বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা করার কথা। কিন্তু আজকে যেভাবে প্রধান উপদেষ্টা যেটি বলছিলেন রোহিঙ্গাদের যে বিষয়টি, তারা যেহেতু সম্মান এবং মর্যাদার সাথে যেহেতু নিজে ফিরে যেতে পারবে, তো সেই বিষয় নিয়ে কিন্তু প্রাথমিকভাবে তারা আলাপ আলোচনা করবেন। এবং যেহেতু দেশের বাইরে থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন, তারাও কিন্তু এইসব বিষয় নিয়ে বেশ তাদের কাছে দাবি দেওয়া এরকম থাকবে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।